আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, এবং পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার হিসাব বিজ্ঞান বিষয়ে দুটি ক্লাস পেয়েছো। প্রথম দিন আমি হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ এবং সেসব বিষয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় দিন আমি লেনদেন থেকে ক্রয় কত ধরনের আসতে পারে সেই ক্রয় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব বিক্রয় নিয়ে। বিক্রয় কতভাবে হতে পারে সেটা আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, বিক্রয় নগদে হতে পারে, বাকিতে হতে পারে, চেকের মাধ্যমে হতে পারে, বিনিময় বিলের মাধ্যমে হতে পারে, যেটাকে আমরা প্রাপ্য বিল বলে থাকি, প্রাপ্য বিলের মাধ্যমেও হতে পারে। এখন আমরা বিক্রয় সংক্রান্ত যাবতীয় লেনদেনের কারণ ব্যাখ্যা করব। আমরা চলে যাব বোর্ডে। নগদে বিক্রয় করা হলো 10,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পারতেছো আমি একটি লেনদেন লিপিবদ্ধ করেছি, যার যেটা লেখা আছে নগদে বিক্রয় করা হলো 10,000 টাকা। এখন বিক্রয় করলে টাকা আসে না যায়? আমরা জানি বিক্রয় করলে টাকা আসে। যেহেতু টাকাটা নগদে আসছে, নগদ কি সম্পত্তি, বিগত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম নগদ সম্পত্তি। নগদ সম্পত্তি, যেহেতু নগদ টাকা বাড়ছে তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। আর বিক্রয় মানুষে কিসের জন্য করে? বিক্রয় একজন প্রতিষ্ঠানের, একটা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের বিক্রয় আছে প্রধান আয়ের একমাত্র উৎস। বিক্রয়বিহীন আর কোনো আয় নাই। আছে পাশাপাশি যে আছে মূল কারণ আছে বিক্রয়। স্বাভাবিকভাবে বলতে পারি বিক্রয় করলে যেহেতু টাকা আসে সেহেতু বিক্রয় একটি আয়। সুতরাং আমরা কারণ লিখতে পারি কি, সম্পদ বৃদ্ধি পেয়েছে। কোন সম্পদ বৃদ্ধি পেয়েছে? নগদ। এবং পাশাপাশি মালিকানা সত্ত্বের উপাদান সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এখানে আর অর্থাৎ রেভিনিউ মানে হচ্ছে আয়। আর এর আগে যেহেতু প্লাস চিহ্ন দেখেছি, তার মানে আয় হইলেই মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিক্রয়ের এইখানে কারণ লিখতে পারি, যেহেতু নগদ টাকায় বিক্রি করছে সেহেতু কারণ সম্পদ, যেহেতু নগদের বিক্রি করছে নগদ, সম্পদের ইংলিশ অ্যাসেট, অ্যাসেটের এ, যেহেতু বিক্রি করছে টাকা আসছে তার মানে বৃদ্ধি। অন্যদিকে অপরপক্ষে যে কোনো একটা কনজাংশন আর কি, ও বিক্রয় যেহেতু আয়, আয় যেহেতু মালিকানা সত্ত্বের উপাদান, তাহলে মালিকানা সত্ত্ব ব্র্যাকেটে বিক্রয় লিখতে পারি, আয় লিখতে পারি, দায় লিখি। মালিকানা সত্ত্বের প্রথম অক্ষর আছে ই, যেহেতু বিক্রয় করলে টাকা আসে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমরা আবারও বলি, নগদ যদি বিক্রয় করার ফলে নগদ প্রতিষ্ঠান নগদ টাকা বৃদ্ধি পায়, নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। যারা বুঝো নাই তারা আবারও একটু দেখে নাও, আমার আলোচনাগুলা একটু প্রয়োজনে রিপিট দেখে বুঝে নিতে পারবা। এখন আমরা লিখব ধারে বিক্রয়। ধারে বিক্রয় হচ্ছে কি, আমি বিক্রি করেছি কিন্তু টাকাটা পাই নাই, টাকাটা পাবো। আয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে দেখেছো আমি বোর্ডে আরেকটি লেনদেন লিখেছি, ধারে বিক্রয় 10,000 টাকা। এখন আমরা নগদে বিক্রয়টা বুঝতে পারলাম, ধারে বিক্রয়টা বুঝি। আমরা তার আগে বুঝে নেই, আয় যদি বাকি থাকে সম্পদ, খরচ যদি বাকি থাকে দায়। আয়ের অগ্রিম, আয়ের বকেয়া সম্পদ, অগ্রিম দায়, খরচের বকেয়া দায়, অগ্রিম সম্পদ। কথাটি আবার বলি, আয়ের অগ্রিম দায় এবং বকেয়া সম্পদ, খরচের অগ্রিম সম্পদ বকেয়া দায়। সেক্ষেত্রে এখানে
বিক্রয় যেহেতু আয় আয় বকে আছে, তার মানে সম্পত্তি বৃদ্ধি, সেই সম্পত্তির নাম হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। আমরা বহুল প্রচলিত প্রাপ্য হিসাব খুব একটা লিখি না, লিখি শুধুমাত্র দেনাদার। প্রাপ্য হিসাব লিখলেও ভুল নাই, আমরা লিখি দেনাদার। সেক্ষেত্রে দেনাদার আয়ের বকে যেহেতু সম্পদ, তার মানে দেনাদারও সম্পদ। আমরা লিখতে পারি বিক্রয় করেছি নগদ টাকায় না ধারে, তার মানে আমার কি বৃদ্ধি পাইছে? দেনাদার। আর বিক্রয় যেহেতু আয়, আমরা লিখতে পারি কারণ সম্পদ দেনাদার এ বৃদ্ধি ও আয় বিক্রয় ই বৃদ্ধি। আশা করি ধারে বিক্রয়ের কারণটাও বোঝাতে সক্ষম হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা বুঝতে পারবে না আমার কথা বা আমার এই বোঝানোতে তোমাদের সমস্যা হবে, তোমরা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন নগদে বিক্রয় এবং ধারে বিক্রয়টা বোঝাইলাম, আমি এখন আলোচনা করব চেকের মাধ্যমে বিক্রয়। চেকে বিক্রয়, চেকে বিক্রয় করা এটা এক ধরনের নগদ টাকায় বিক্রয় করা। এটা এক্ষেত্রে নগদ টাকার লেনদেন হয় না। চেক যেহেতু ব্যাংকের সাথে সম্পৃক্ত, সেহেতু ব্যাংকের টাকা হ্রাস বৃদ্ধি হয়। যেহেতু চেক ব্যাংকের সাথে সংযুক্ত, সেহেতু ব্যাংকের টাকা হ্রাস বৃদ্ধি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব চেকের মাধ্যমে বিক্রয় নিয়ে। তোমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছো যে আমি বোর্ডে একটি লেনদেন তুলিবদ্ধ করেছি। চেকের মাধ্যমে বিক্রয় করা হলো 10,000 টাকা। এক্ষেত্রে আমার কি নগদ টাকা বাড়ছে? বাড়ে না। যেহেতু চেক পাইছি সেহেতু ব্যাংকের সাথে সম্পৃক্ত, আমি ব্যাংকের টাকাটা বৃদ্ধি পেয়েছে। সেহেতু ব্যাংক যেহেতু আমার সম্পদ, সেহেতু ব্যাংকের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় যেহেতু আয়, সেহেতু মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা দেখতে পারি যে আমার প্রতিটা বিক্রয়ের ক্ষেত্রেই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। প্রতিটা বিক্রয়ের ক্ষেত্রেই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমি যদি নগদে বিক্রয় করি তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। যদি চেকের মাধ্যমে বিক্রি করি তাহলে ব্যাংক বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। যদি ধারে বিক্রয় করি তাহলে সম্পদ দেনাদার বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরকম যদি বিভিন্ন ধরনের বিনিময় বিলের মাধ্যমে বিক্রি করি তাহলে সম্পদ প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সব ক্ষেত্রেই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমি আবারও আলোচনাটা বলি, আমাদের কারণ সম্পদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রেই কারণ হবে সম্পদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। চেঞ্জ কোথায় দেখি? যদি নগদে বিক্রি করে শুধুমাত্র এইখানের চেঞ্জ, সম্পদ নগদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বিক্রয় ই বৃদ্ধি। যদি ধারে বিক্রি করে সম্পদ এইখানে দেনাদার লিখতে হবে, কারণ একটাই, সম্পদ দেনাদার এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বিক্রয় ই বৃদ্ধি। যদি চেকের মাধ্যমে বিক্রয় করে তাহলে সম্পদ ব্যাংক এ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। যদি বিলের মাধ্যমে বিক্রয় করে সম্পদ প্রাপ্য বিল এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। আশা করি আজকের আলোচনাটা তোমাদের সবারই বোধগম্য হবে এবং বুঝতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও দেখে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় এবং তোমরা মনে করো যে ভিডিওটা খুবই হেল্পফুল, তাহলে তোমরা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে তাদেরকে দেখার সুব্যবস্থা করে দিবে। আজকের মতো আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।